الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا
بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. وقال الله تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبني بڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। উত্তর বড় বিলের জমিন থেকে সালাম জানাই হে রাসূল। গুনাহগার উম্মতের সালাম দয়া করে করেন কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার। মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম সৈকত নগরী কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার অন্তর্গত হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ভৈরবীর শাপলা চত্বর ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বশ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক
এই এলাকার সকলের নয়নমণি জনাব আবুল কাশেম সাহেব উপস্থিত রয়েছেন পাগলিবিল দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা জুবাইর আজম উপস্থিত রয়েছেন উত্তর বড়বিল তাওহীদিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক আমার স্নেহাস্পদ জনাব হযরত মাওলানা আবুল কালাম সাহেব মঞ্চে উপবিষ্ট আরো মেহমান বৃন্দ আমার নাম না জানা অসংখ্য মেহমান বৃন্দ এবং আমার পূর্বে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন এই এলাকার আলমপুরের শিরোমণি মাতার তাজ উস্তাদ সমতুল্লাহ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সিরাজুল কবির সাহেব এবং প্রধান আলোচক হিসেবে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত হবেন উকিয়া উপজেলার নয় পুরা কক্সবাজার জেলার গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া আমার সামনে বসা ধ্যান দ্বীন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় তৌহিদি জনতা দূর দূরান্ত থেকে ছুটে আসা সর্বস্ত্রে আমার দ্বীন প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানের উপযুক্ত মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সকলে সর্বপ্রথম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য গুনাহগার বান্দাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষের মাঝখান থেকে বাছাইকৃত করে আজকের মতো এই মহিমান্বিত রাতের মধ্যে এসে গুরুত্বপূর্ণ মাস গুরুত্বপূর্ণ রাত এই রাতের মধ্যে এসে আল্লাহ তাআলার কোরআনের বাগিচা এই তাফসীরুল কোরআন মাহফিলের একটি শামিয়ানার নিচে আশ্রয় গ্রহণ করার যে আল্লাহ তৌফিক দান করেছেন সেই মনিবের শাহী দরবারে কলিমাতুশ শুকর আদায় করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ শক্তি ব্যয় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমি একেবারে পরিচিত একটি সূরা 30তম পারার প্রথম সূরা সূরা নাবা থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমাদের প্রধান মুফাসসির হযরত মাওলানা আবুল ফজল সাহেব হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এই আয়াত কারিমাগুলিকে সামনে রেখে মুরব্বীদের দোয়া নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে যাদের সম্ভব হয় আমার মুখে মুখে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا
وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا الله رب العالمين ارشاد করেন إن جهنم كانت مرصادا আসলে জাহান্নাম একটি পাত লিত্তাগিন মাআবা এটি বিদ্রোহীদের জন্য আবাসস্থল লাবিসিনা ফিহা আহকাবা সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা সেখানে তারা কত জোড়া রক্ত গরম পানি ছাড়া দুধ ছাড়া আর কোনো কিছু পানীয় হিসেবে পাবে না জাযাআন ওয়িফাকা এইটাই হবে তাদের কৃত কর্মের পরিপূর্ণ প্রতিফল স্বরূপ কারণ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা তারা দুনিয়ার জীবন করার ক্ষেত্রে পরকালে যে হিসাব দিতে হবে পরকালে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে তার জন্য কোনো আশা রাখত না এরপরে বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা তারা মূলত আমার আয়াতগুলিকে আমার বিধানাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আল্লাহ বলেছেন অথচ আমি তাদের প্রত্যেকটি জিনিসকে গুণে গুণে লিখে রেখেছি ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা এখন মজা বুঝো কাজে আমি তোমাদের জন্য আযাব ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করি নাই সম্মানিত প্রিয় হাজিরিন ও আমার এলাকার ভাই বন্ধুরা আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিমের গুরুত্বপূর্ণ সূরা নাবায়ের মোটামুটি ছোট ছোট 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সরল তর্জমা পেশ করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময়ে এই আয়াতে কারিমাগুলিকে সামনে রেখে কথা বলার জন্য চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ এই সূরাটি হলো পবিত্র কালামে হাকিমের 78 নম্বর সূরা এই সূরাটির নামকরণ করা হইল সূরা নাবা মূলত এই সূরার 2 নম্বর আয়াত আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম এখানে দ্বিতীয় আয়াত আনিন নাবাইল আযীম আন-নাবা শব্দকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা নাবা নাবা শব্দের অর্থ কি নাবা মানে অর্থাৎ এই সূরার নামকরণের মাধ্যমে সূরার মাধ্যমে আমাদেরকে আল্লাহ কি জানান দিতে চায় আল্লাহ আমাদের কি বলে দিতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত আখিরাতের খবর এই সূরার মাধ্যমে আমাদেরকে সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলে দিতে চায় এই সূরাটি নাযিল করা হলো মূলত সূরা নাজিয়াত থেকে এই সূরা নাবা পর্যন্ত এই কয়েকটি সূরা এক সূত্রে কয়েকটি ভাষণ অর্থাৎ ধারাবাহিকভাবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের প্রাথমিক অবস্থায় অবতীর্ণ হয়েছিল। সেই প্রেক্ষাপট অনুসারে এই সূরাটি হলো মক্কি সূরা। এই সূরাটির বিষয়বস্তু আলোচ্য বিষয় কি হতে পারে? এখানে কিয়ামত রাত অনুষ্ঠিত হওয়ার প্রমাণ এবং তার মানা ও না মানার পরিণতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের তিনটি পর্যায়কে কেন্দ্রভূতি করে এই সূরাটাকে সন্নিবেশ করা হয়েছে, একত্রিত করা হয়েছে, একটি চূড়া করা হয়েছে। তিনটির মধ্যে এক নম্বর হল আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর কারণ হলো মুহাম্মদ রাসূল, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে রাসূল পদে নিযুক্ত করেছেন, তার জন্য তাকে মানা, তাকে মেনে নেওয়া, তার অনুসরণ অনুকরণ করা। সর্বশেষ তিন নম্বর যেটা হলো এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এরপর শুরু হবে এক নতুন জগতের, যেখানে আগের উপরের সব লোকের আবার জীবিত করা হবে। দুনিয়ার যে দৈহিক কাঠামো ধারণ করে তারা কাজ করেছিল, সেই কাঠামো সহকারে সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে পুনরায় আবার উজ্জীবিত করা হবে, আবার পুনরায় তাদেরকে উত্তোলন করা হবে, সকলকে একত্রিত করা হবে। দুনিয়ার ৭৭ বছরের জিন্দেগির সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর দরবারে পেশ করতে হবে। এই তিনটি বিষয়কে কেন্দ্রীভূত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনটি পরিচালিত ছিল। অর্থাৎ তাওহীদ এবং রিসালাত আকারাত তিনটি বিষয় নিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনটি পরিচালনা করেছেন। তাওহীদ মানে আল্লাহ একত্ববাদ, রিসালাত মানে নবী রাসূল কিতাবকে মেনে নেওয়া, আখিরাত মানে পরকাল, অর্থাৎ মৃত্যুর পর থেকে যত জীবন শুরু হয়ে যায়, একই জীবনের কোনো শেষ নেই, মৃত্যুর পর থেকে সব জীবনকে আখিরাত বলা হয়। সুতরাং এই হিসাব বিকাশের ভিত্তিতে যারা ঈমানদার সৎকর্মশীল প্রমাণিত হবে, যারা আর তারা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবে, আর যারা এই হিসাব নিকাশে ঈমানদার প্রমাণ করতে পারবে না, তারা চিরকালের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই তিনটি কারণের মধ্যে এবার আসেন কাফের মুশরিক বেঈমান যারা ছিল, তারা মূলত আল্লাহর সাথে শিরক স্থাপন করলো, কিন্তু আল্লাহর অস্তিত্বকে তারা মেনে নিত। আল্লাহ একজন আছে তারা তা মানত, আল্লাহ একজন সৃষ্টিকর্তা তা তারা মেনে নিত, কিন্তু আল্লাহর সাথে আবার আল্লাহর সৃষ্টিকেও তারা খোদা মেনে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করত। তারপরে মোটামুটি আল্লাহকে মানত, আল্লাহ বিশ্বাস করত। দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার রাসূল হিসেবে নিযুক্ত করেছেন। সেই ব্যাপারে তারা কখনো মেনে নিতে রাজি ছিল না। যে নবীকে তারা নবুয়ত প্রাপ্তির আগে মক্কার সমস্ত মানুষ এক বাক্যে উপাধি দিয়েছিল আমিন, যাকে বলেছিল সমাজের মডেল, যাকে বলা হয়েছিল সমাজের আইডল, যাকে সব কিছুর ঊর্ধ্বে তারা স্থান দিয়েছিল, সেই নবী যখন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে এসে বলল, কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। যদি তোমরা সফলকাম হতে চাও, কামিয়াবি অর্জন করতে চাও, তোমরা যদি সাকসেসফুল ম্যান হিসেবে যদি পরিচিতি লাভ করতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উত্তর ধর্মের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, যে নবীকে যে ব্যক্তির আগে তাদের মাথার উপরে স্থান দিয়েছিল, তারা যারা তাদের কোন নেতাকে কোন লিডারকে বিশ্বাস করত না, কারো প্রতি কোনো আস্থা ছিল না, ঠিক সেই মুহূর্তে যেই নবীকে আস্থার সর্বোচ্চ আসনে বসিয়েছিল, সেই নবী যখন একটি কথা বলল, দ্বীনের কথা বলল, এক মুহূর্তের মধ্যে 40 বছরের সমস্ত বিশ্বাস তাদের দুঃশ্বাস হয়ে তারা নবীকে জনমের জন্য শত্রু বানিয়ে নিল। দ্বিতীয় নম্বর হলো কাফের মুশরিক বেঈমান যারা আছে, তারা আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের মধ্যে পার্থক্য, মূল পার্থক্য হলো একটি জায়গায়, তারাও সমাজ করে, আমরাও সমাজ করি। তারাও পরিবার পরিজন নিয়ে বসবাস করে, আমরাও পরিবার পরিজন নিয়ে বসবাস করি। তারাও খাদ্য ফিরে পান করে, খাদ্য খায়, পানীয় পান করে। আমরাও খাদ্য জাতীয় জিনিস খাই, পানীয় জাতীয় জিনিস পান করি, ঠিক কিনা? তারাও হাল চাষ করে, আমরাও হাল চাষ করি। তারাও মৃত্যু একদিন হবে এটি বিশ্বাস করি, আমরা মুসলমানও মৃত্যু হবে বিশ্বাস করি। পার্থক্য একটাই, তারা মনে করে মৃত্যুর পর আর কোনো জীবন নাই, মৃত্যুর পরে আর কোনো জীবন শুরু হবে না। দুনিয়াতে আমরা যেমন তেমন করতে পারি, তার জন্য কোনো হিসাব নিকাশের ব্যবস্থা করতে হবে না। আমরা মুসলমান যারা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো দুনিয়াতে আমরা যত জিন্দেগি পরিচালনা করেছি, যত জীবন আছে, আমাদের সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সমস্ত জীবনের জন্য আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, ঠিক কিনা মুসলমান? তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সম্পূর্ণ লম্বা ভাষণ দিয়ে সূরা নাবাতে আমাদের বোঝানোর জন্য আল্লাহ নাজিল করেছেন। এবার আসেন আমার পঠিত আয়াতে কারিমা থেকে আমরা আলোচনায় যাই। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমার মালিক ঘোষণা করে জাহান্নাম শিকারী ধরার জন্য একটি ফাঁদ, জাহান্নাম শিকারী ধরার জন্য উৎপদে বসে আছে। এবং জাহান্নামের শিকারী কারণ যারা বিদ্রোহী রয়েছে, তাদের জন্য জাহান্নাম হলো আবাসস্থল। বিদ্রোহী কারা? যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, দাড়ি ঘোড়া হালকা হালকা গজায়, একটু একটু মেহেদি করে, মাথায় টুপি দিয়ে মানুষদেরকে ধর্মের বুলি পড়ায়, মানুষদের ধারে ধারে গিয়ে ধর্মের কথা বলে, নির্বাচন চলে গেলে তার সাথে টুপির সাথে কোনো সম্পর্ক থাকে না, ঠিক কিনা মুসলমান? যারা মানুষদেরকে লম্বা লম্বা শ্বাস দেয়, মানুষদের নির্বাচন ইস্তেহার পড়ে শোনায়, আমি যদি উনিয়ার হই, আমার সরকার যদি ক্ষমতায় আসলে এই করব সেই করব, লম্বা লম্বা কথা বলে, নির্বাচন চলে গেলে তাদের খুঁজেও পাওয়া যায় না। এইরকম বেঈমান আছে কিনা? এই রকমের বেঈমান চিটার বাটপার যারা রয়েছে, ক্ষমতার আসনে বসার পরে সরাসরি আল্লাহর বিধানের সাথে সংঘর্ষে যারা লিপ্ত হয়ে যায়, আল্লাহর সাথে যুদ্ধে যারা লিপ্ত হয়ে যায়, মুসলমান নাম বহন করার পরে কোরআনের বিরুদ্ধে স্থান গ্রহণ করে, আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা। এইরকম বিদ্রোহী যারা রয়েছে, কোরআন বিরোধী যারা রয়েছে, হাদিস বিরোধী যারা রয়েছে, নবী বিরোধী যারা রয়েছে, সুন্নাহ বিরোধী যারা রয়েছে,
তাদেরকে ধরার জন্য আল্লাহর পক্ষ থেকে তৈরিকৃত জাহান্নাম উত্তরে বসে আছে, ঠিক কিনা মুসলমান? আমরা যদি একটু পূর্বের ইতিহাসগুলো কেটে দেখি তাহলে বোঝা যাবে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল ফেরাউন। আপনারা সকলে শুনেছেন, সকলে জানেন, ঠিক কিনা? এই ফেরাউনকে আল্লাহ বড় কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে মারে নাই, বড় কোনো দুশ্মনের হাতে তাকে মৃত্যু ঘটায় নাই। আল্লাহ কত সুন্দর কারিশমা করে আল্লাহর লীলাভূমি দেখাই দিলেন। নীল নদের মাঝখানে গিয়ে পানিতে চুবাইয়া ফেরাউনকে মেরেছেন, ঠিক কিনা? আপনারা কারুনের কথা শুনেছেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন ডানাত্ম ব্যক্তি ছিলেন কারুন। খোদা দাবি করেছিল, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তার পরিণতি হয়েছিল তার সমস্ত সম্পদ নিয়ে অনর্থক ভাবে সে দুনিয়ার জমিন থেকে যত যত নিজে দস্তে থাকবে, ঠিক কিনা মুসলমান? ঠিক তেমনি ভাবে ইসলামের দুশমন, বড় দুশমন নমরুদ, আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতাকে এটা স্পষ্ট হওয়া দরকার। কে মুসলমানদের জাতির পিতাকে? হাবিজাবু কেউ মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আমরা কাউকে জাতির পিতা মানতে পারি না যে আমাদের জন্য জাতির পিতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রাপ্ত হয়েছে তাকে ছাড়া, ঠিক কিনা মুসলমান? আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলিম জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের প্রচার করার কারণে, ইসলামের কাজ করার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে এই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য কত ধরনের ষড়যন্ত্রের জাল বুনেছিল নমরুদ, ঠিক কিনা মুসলমান? এই নমরুদের বিশাল আকার অগ্নিকুণ্ড তৈরি করে আমার পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার অত্যন্ত চেষ্টা করেছিল। যাই হোক, সে ফেলতে পারে নাই। আবার শয়তান এসে বুদ্ধি দিল, সেই বুদ্ধি নিয়ে অগ্নিকুণ্ডে ফেলেছিল, কিন্তু আমার ইব্রাহিমের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে নাই, ঠিক কিনা মুসলমান? কারণ আল্লাহ আগুনকে বলে দিলেন, ওয়াসালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি কার গোলাম? আগুনে বলে, আল্লাহ আমি তোমার গোলাম। তখন আমার কথা শোনো, তোমার বুকে মাত্র যাকে ফেলা হলে তুমি কি তাকে চিনো? হে আগুন, চিনি হলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আবার এমন ঠান্ডাও হবে না যে ঠান্ডার কারণ আমার ইব্রাহিমের সর্দি জ্বর লাগে। আবার এমন গরমও হবে না যে গরমের কারণে আমার দোস্তের অশান্তি তৈরি হয়। অর্থাৎ হে আগুন, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার ইব্রাহিম যাতে আপনার আগুনের পেটে থাকলো, যাতে ফুল বিছানায় থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কমবক্তা ইসলামের দুশমন, ইসলামের দুশমন নমরুদ আল্লাহ ধ্বংস করেছিলেন একটি ল্যাংড়া মশা দিয়ে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেছিলেন, সবল মশা দিয়ে যদিও নমরুদ তোমাকে ধ্বংস করে, তাহলে এটি আমার কুদরতের বেইজ্জতি হবে। সবল কোনো ভালো মশা দিয়েও মারি নাই, কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে মারি নাই, কোনো বোমা দিয়ে তোমাকে মারি নাই, কোনো রকেট দিয়ে তোমাকে মারি নাই, কোনো অনবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাকে মারি নাই, গুলি করে মারি নাই। তোমার চেয়ে বড় পালোয়ানের শক্তির হাতে তোমাকে পরাজিত করাই নাই। দুনিয়ার মধ্যে একেবারে নিচ থেকে নিচ মশার জাতি, তার মধ্যে ল্যাংড়া মশা যেটা, সেটা দিয়ে তুমি নমরুদকে আমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলাম। সকলে বলেন ঠিক কিনা মুসলমান? ঠিক তেমনি ভাবে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন ছিলেন আবু জাহেল।
এই আবু জেহেল ছিলেন মক্কার প্রভাবশালী একজন নেতা। এই আবু জেহেল ছিলেন সবচেয়ে শক্তিধর একজন নেতা। এই আবু জেহেলের পরাজিত কোনো পালোয়ানের হাতে হয় নাই। এই আবু জাহেলের পরাজয় কোনো শক্তি বাহিনীর হাতে হয় নাই। ছোট্ট 10 বছরের নাবালক শিশুর হাতের মধ্যে আবু জাহেল পরাজিত হয়েছিল। ঠিক কিনা মুসলমান? ঠিক তার ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে যারা রাতের দিনের পক্ষে রাতে নিয়ে বৈধ করে তারা অবৈধ সরকার গঠন করে সারা 15টি বছর লুণ্ঠন করেছে। সারা 15টি বছর মানুষের সম্মানের ইজ্জতের আবরুর বিনষ্ট করেছে। মানুষের হকের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল। যারা শাপলা চত্বরের মধ্যে হাজার হাজার আলেমদেরকে পাখির মতো গুলি করে নির্যাতন করে শহীদ করেছিল, যারা হাজার হাজার আলেম সন্তানদেরকে জেলখানায় বন্দী করে অবৈধভাবে নির্যাতন করেছিল, যারা কোরআনের মুফাসসিরকে 13টি বছর পর্যন্ত জেলখানার কোটারাগাতে আবদ্ধ করে রেখেছিল, তারাও কিন্তু এই দুনিয়া থেকে বাংলার জমিন থেকে নিৎখাত হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান? এটি আমার আপনার কোন খেলা নয়, এটি খেলা হল আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন দুনিয়াতে তোমরাও ষড়যন্ত্র করো, তোমরাও কৌশল করো, কিন্তু আল্লাহও কৌশল করে, তবে আল্লাহ হলো সর্বোত্তম কৌশলকারী। ঠিক কিনা মুসলমান? একটু জিকির কর আল্লাহ ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মহাপ্পু নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলার রাজা সন্ধ্যাবেলার ফকির বানাইতে পারে কে? আল্লাহ নিজে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু কাছাকাছি আসেন, তাহলে একটু কাছাকাছি আসেন। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান পুত পবিত্র আল্লাহ তাআলা উনি, যার হাতের কুটরাঘাতের গেছে সমস্ত ক্ষমতা। সকলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার অধিপতি কে? সমস্ত ক্ষমতার মালিক কে? যারা বলে ক্ষমতার মালিক জনগণ, আমরা তাদেরকে মানি না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তাল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতার আসনে বসায়,
আবার যাকে চায় খান ধরে মুড়ি দিয়ে লাথি মেরে ক্ষমতার চেয়ার ঠিক করে নেই, ঠিক কিনা মুসলমান? আবার আল্লাহ যাকে চায় তাকে সম্মান দেয়, আবার যাকে চায় তাকে বেজ্জতি দেয়। সমস্ত ভালো মন্দের চাবিকাঠি কার হাতে বলেন? এইখান থেকে এটা বুঝা নিতে হবে, শুধু ক্ষমতা পাইলে যে সম্মান পাওয়া যাবে তা নয়। অনেকে ক্ষমতা দিয়ে এই আবার ক্ষমতা থেকে যদি জুতা পিটা করে নামানো হয়, জুতা পিটা করে যদি কাউকে নামানো হয়, তাকে ক্ষমতা দিয়েও বেইজ্জত করা সমতুল্য, ঠিক কিনা মুসলমান? যারা ক্ষমতা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে, গরিব এতিম মিসকিনদের হক লুণ্ঠন করে খায়, রাস্তার টাকা লুণ্ঠন করে খায়, কালপাটের টাকা লুণ্ঠন করে খায়। দুনিয়ার মানুষ রে টেন্ডারবাজি করে খায়, চুরি করে খায়, ডাকাতি করে খায়। এদেরকে ক্ষমতায় দেওয়ার পরেও আল্লাহ একটু রুচিটা ঢিল দেয়। যখন সে চূড়ান্ত পর্যায়ে যায়, আল্লাহ রুচিটা ঠান দিয়ে একেবারে জুতা পিটা করে লামাই দেয়, ঠিক কিনা? আর না হয় আপনারা দেখেন যুগে যুগে যত বড় নেতাগুলোর কথা আপনাদের বলা হয় না, আজ পর্যন্ত যারা আবু জাহেলের উত্তর চুরি রয়েছে, ফেরাউনের উত্তর চুরি রয়েছে, নমরুদের উত্তর চুরি রয়েছে, কাফের বলেন, মুমিন বলেন, বেঈমান বলেন, মুশরিক বলেন, যাদেরকে বলেন না কেন, তারা কোনজনকে আদর করে তাদের সন্তানের নাম কেউ কে আবু জাহেল রেখেছে, ঠিক কিনা? কোন কাফেরেরা কি তাদের সন্তানের নাম আবু জাহেল রেখেছে? কোন মুশরিক বেঈমানেরা কি আজু করবো কারো সন্তানের নাম ফেরাউন রেখেছে? আপনারা কোনদিন শুনেছেন? দেখেন এটা তোমরা, কারণ আল্লাহ বলেছেন, তোমরা যারা আমার সাথে বিদ্রোহ ঘোষণা করবা, তোমরা যারা কোরআনের সাথে বিদ্রোহ করবা, কারণ তোমাদেরকে আমি জমিন থেকে এভাবে নিচ্ছেদ করে দিতে চাই, একেবারে এমন ভাবে নিচ্ছিন্ন করে দিতে চাই, তোমাদের নাম নিশানা ও জমিনে আর কোনদিন থাকবে না। কিন্তু আমাদের নবীগুলার দিকে তাকিয়ে দেখেন, ইসলামের নবীগুলাকে তারা অনেক অনেক নির্যাতন করেছিল। আমার ইব্রাহিমকে আগুনে পোড়াইছিল, কিন্তু আজকে হাজার হাজার মুসলমান সন্তানের নাম করা হইল ইব্রাহিম, ঠিক কিনা? আমার মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল, আজকে হাজার হাজার মুসলমান সন্তানের নাম পাবেন মুসা, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ নেই। আর যারা আমরা উম্মতে মুহাম্মদী ছেলে হলে সব সময় নাম রাখার পূর্বে মুহাম্মদ শব্দটি যুক্ত করে দিতে হয়, ঠিক কিনা মুসলমান? এটাই তো আল্লাহর কুদরতি কারিশমা, এটাই হলো আল্লাহর কুদরতি কারিশমা। আমি হয়তো আপনাদের বুঝাইতে পারতেছি না, আমার কথা হয়তো ভালো লাগতেছে না আপনাদের। যারা ইসলামের সাথে বিদ্রোহ করে, ইসলামের সাথে সূত্র দাবি করে, আর মুরামাদার বিদ্রোহ করে, তাদেরকে একেবারে বিচ্ছিন্ন করে তাদের নাম নিশানা পর্যন্ত জমিনে থাকে না। আপনাদের উদাহরণ দিলাম, আপনারা বুঝে নেন, একটু মাথাটাকে কাজে কাটান, তারপরে আরো গভীরে ঢুকে আপনারা বুঝতে পারবেন, ঠিক কিনা মুসলমান? এরপরে আসছেন সূরা আরাফ আয়াত নম্বর 179। আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর এদিকে অকাট্য সত্য এটা নেই, জিন এবং মানব জাতির মধ্যে অনেক আছে যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
তাদেরকে অন্তর দিয়েছে, তাদের অন্তর আছে, তাদের মেধা আছে, তাদের বুদ্ধি আছে, বিবেক আছে। এই বিবেক বুদ্ধি কাটিয়ে আল্লাহর কুদরত খুঁজে পাই না। এই বিবেক বুদ্ধি কাটিয়ে তারা আল্লাহর সত্তাকে খুঁজে পাই না। তারা এই বিবেক বুদ্ধি কাটিয়ে অন্ধ তাগুতের পিছনে ছুটে বেড়ায়। যেই নেতা ফজরের নামাজও পড়ে না, পায়খানা করে পানি খরচ করতে জানে না, তার পিছনে সার্টিফিকেট দিয়ে আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো পবিত্র ইত্যাদি কথা বলে বলে তার পিছনে কাটায়। কিন্তু আমার নবীর কথা একবারও বলে না, কোরআনের বিধানের একবারও দাঁড় দাঁড়ায় না। আমার স্লোগান আপনার স্লোগান, আমার সমর্থন আপনার সমর্থন কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিনা মাথার মধ্যে একটু বিবেক কাটাইয়া চিন্তা করে দেখে না। 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়ে দেখে একজন ভাইকে নির্যাতন করছে, চোখ দিয়ে দেখতেছে একটি মহল্লার মধ্যে নির্যাতন হচ্ছে, চোখ দিয়ে দেখা যাচ্ছে একটি বাড়িতে আগুন লেগে পুড়ে যাচ্ছে, তারপরে সে দেখেও না দেখার বান্দরে থাকে। এরকম মানুষ আছে কি নাই? এরকম মানুষ আছে কি নাই? এখন দেখা যাচ্ছে সারা জীবন 16টি বছর পড়েছে আমি আওয়ামী লীগ, এখন ধরেছে আমি অমুক বা অমিত তমুক, হয়তো অনেক খেলা গেলা দেখো হয়তো ফিট পেশা বলে গেলাম না। এরকম শয়তান আছে কি নাই? যারা দেখো না বেকার বান্দরে থাকে, তাদের সাথে সুর মিলায়, তাদের সাথে পক্ষ মিলায়, তাদের সাথে বন্ধুত্ব করে, এই রকমের আবু জাহেল আছে কিনা তাদেরকে বলা হয়। আল্লাহ বলেছে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের কান থাকা সত্ত্বেও সত্য শুনে না, কোরআনের বিধান শুনে না, নবীর বিধান শুনে না, সুন্নাহর কথা শুনে না, ভারতীয় দালালদের পক্ষ থেকে আমদানি করা পুলিগুলা শুনে গুলিকে পুলি ফুটাই ঠিক কেরা মুসলমান। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এবার আপনারা বলেন চতুষ্পদ জন্তুর মধ্যে কি কি আছে? চতুষ্পদ জন্তুর মধ্যে আমরা বুঝি গরু আছে, ঠিক কিনা? এখানে তো আবার ছাগলও আছে, এখানে আবার মনে হয় কুত্তা নাই নাকি? কুত্তা নাই নাকি? হ্যাঁ, তাহলে তারা কুত্তার মতো, তারা ছাগলের মতো, গরুর মতো, ঘোড়ার মতো যেটা ধরে নেন। আল্লাহ বলেছেন না, বালহুম আদল, এদেরকে যদি কুত্তার সমান করলে অনেক ক্ষেত্রে কুত্তার মান সম্মানের হানি হবে, অনেক ক্ষেত্রে তাদেরকে যদি ঘোড়ার সমান করি তাহলে ঘোড়ার ইজ্জত হানি হবে। তাও নয়, তার চেয়ে নিকৃষ্ট। কি কারণ? উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা আল্লাহর বিধান থেকে গাফেল ছিল, কারণ তারা আল্লাহ রাসূল থেকে গাফেল ছিল, কারণ তারা ইসলামের বিধান থেকে গাফেল ছিল, ঠিক কিনা মুসলমান? এইরকম যারা থাকবে জাহান্নামে, যারা হবে তাদের আযাব কিরকম হবে আপনাদেরকে আরো একটু গভীরে গিয়ে শোনাই। সূরা মুলক তাবারাকাল্লাযী যেটা পড়েছিলাম এর আয়াতটা শোনো। নিদাউল ফিহা সামিউ লাহা শাহীকাও শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইদাউল কাবিহা, এই কট্টর কাফের মুনাফিক বেঈমান যারা রয়েছে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, তারা সেখানে জাহান্নামের বিকট গর্জন শুনতে পাবে। শুধু তাই নয়, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গুসার কারণে, রাগের কারণে পেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন গরম হবে জাহান্নাম, এমন উত্তপ্ত হবে, এমন রাগান্বিত হবে যে রাগের কারণে জাহান্নাম একটি আরেকটিকে কে ফেলতে চাইবে। এত বেশি ঠকঠকে জ্বলতে থাকবে। এই ঠকঠকে জ্বলা জাহান্নামের মধ্যে যখন আপনাকে ফেলা হবে, তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও ভাই, তোমরা তো মুসলমানদের জন্মগ্রহণ করেছি না, তোমাদের তো দুটা পা, দুটা হাত, বিবেক বুদ্ধি সব ভুলে ঠিক আছে, তারপরে কি কারণে তোমরা আজকে জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি সতর্ককারী, তোমাদের সমাধানকারী কেউ কি তোমাদের কাছে যায় নাই? অর্থাৎ তোমাদের কাছে কি নবী যায় নাই? তোমার কাছে কি নবীর ওয়ারিস আলেমরা যায় নাই? তোমাকে কি কোরআন বোঝায় নাই? তোমাকে হাদিস বোঝায় নাই? তারপরেও কেন তুমি জাহান্নামে আসলা? তারপরেও কেন তুমি জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, আজকে আমরা সত্য স্বীকার করছি, আমাদের কাছে নবীরা এসেছিল, আমাদের কাছে নবীর ওয়ারিস আলেমরা এসেছিল, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লামা সাইদি সাহেব এসেছিল, আমাদেরকে সতর্ক করার জন্য মাওলানা আহমদ শফী এসেছিল, আমাদেরকে সতর্ক করার জন্য মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এসেছিল, আমাদেরকে সতর্ক করার জন্য কিয়া থেকে আবুল ফজল হুজুর এসেছিল। কিন্তু আমরা কি করেছি? আমরা ফাকাযাবানা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে ধোঁকাবাজ বলেছি, আমরা তাদেরকে মৌলবাদ বলেছি, আমরা তাদেরকে জঙ্গিবাদ বলেছি, আমরা তাদেরকে আল কায়দা বলেছি, আমরা তাদেরকে আল বদর বলেছি, আমরা তাদেরকে জঙ্গি সংগঠন উপাধি দিয়া যারা আমাদের কোরআন বুঝাইছিল, যারা আমাদের হাদিস বুঝাইছিল, যারা আমাদের হক হালালের কথা বুঝাইছিল, তাদেরকে ধরে ধরে হাত পা গুলি ভেঙ্গে দিয়ে জাহান্নামের নির্যাতনের জায়গা যেটি রয়েছে সেটি তাদের দিয়ে পরিপূর্ণ করেছিলাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। সেদিন স্বীকার করার কোনো লাভ হবে? সেদিন স্বীকার করার কোনো কাজে আসবে? তারা বলবে, ফাকাযাবানা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা যখন এসেছিল আমরা তাদেরকে উল্টো বুঝিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম এগুলি আল্লাহর কথা নয়, আল্লাহ কোনো কিছু নাযিল করে নাই, বরং তোমরা বড় বিভ্রান্তির মধ্যে রয়েছ। তারা তখন সেদিন আফসোস করবো, ক্বালু লাউ কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। তারা তখন আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমা'ু,
যদি আমরা তাদের কথা শুনতাম, অর্থাৎ আমরা যদি তাদের কথা মেনে নিতাম, তাদের কথা অনুসারে যদি আমার ব্যক্তিগত জীবনটি ঢেলে সাজাইতাম, আমার পারিবারিক জীবনটি ঢেলে সাজাইতাম, আমার রাষ্ট্রীয় জীবনটা যদি ঢেলে সাজাইতাম, আও না কেন, এবং তাদের কথাগুলো যদি আমি চিন্তা করতাম, ফিকিরি করতাম, তারা বলবে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে কঠিন আযাব ভোগকারীদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো না, ঠিক কিনা? সেখানে সেদিন আফসোস করে তো কোনো কাজ হবে না, আফসোস করে কোনো কাজ হবে? জাহান্নামের আযাব এত কঠিন হবে, এত সহ্য আযাব হবে, সেখানে আবার তা মরেও যাবে না, আবার বাঁচার মতো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরার মতো মরবেও না, আবার বাঁচার মতো বাঁচবেও না, কারণ আল্লাহ তাদের উপরে 24 আওয়ার্স 24টি ঘন্টা জাহান্নামের আযাব চালু রাখতে চাই, ঠিক কিনা মুসলমান? মরে গেলে জাহান্নামের আযাব তারা ভোগ করতে পারবে না, আযাবের স্বাদ তারা বুঝতে পারবে না, সেই জন্য তারা মরতেও পারবে না, আবার বাঁচার মতো বাঁচবেও না। তার মানে তারা আরাম আয়েশের সুখ শান্তির বাস লেশ গন্ধ তারা কোনোদিন কাছেও পাবে না। এমনকি জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে আল্লাহর কাছে চূড়ান্ত মৃত্যু কামনা করবেন। আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমরা যে মরে গিয়েছিলাম এটাই তো ভালো ছিল, আবার জীবিত করার দরকার কি ছিল? আল্লাহ রে, আমাদের কি চিরতরে ঘুম পাড়িয়ে দাও। এটা কি সম্ভব হবে? এটা হবে না। আপনারা দেখেন আমার সূরা ফুরকান আয়াত নম্বর 13-14, وَإِذَا أُلْقَ مِنْهَا مَقَالًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। আল্লাহর কোরআনে তো কেন মজা! আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্পষ্ট করে আমাদের বুঝায় সূরা ফুরকান 14 নম্বর আয়াতে বলেন, আর যখন জাহান্নামীরা শৃঙ্খলিত অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের মধ্যে একটি সংকীর্ণ খুব ছোট একটি জায়গার মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন তারা এই জায়গার আযাবগুলি যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেদের মৃত্যুকে ডাকবে। তখন তাদেরকে বলা হবে, হুনালিকা সুবুদাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তখন তাদেরকে বলা হবে, আজ একটি মৃত্যুকে নয় বরং বহু মৃত্যুকে ডাকো, কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না। কি কারণে এরা জাহান্নামে যাবে তার বর্ণনা দিতে গিয়ে সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, দেখেন, আলকিয়া বি জাহান্নামা কুল্লা কাফারিন আনীদ মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কফ আয়াত নম্বর 24 এবং 25, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, ও আমার ফেরেশতারে, প্রত্যেক কট্টর কাফের যারা রয়েছে, অবিশ্বাসী যারা রয়েছে, তাদেরকে ধরে ধরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাদেরকে নয়, যারা সত্যের সাথে বিদ্বেষ পোষণ করত, সত্যের সাথে যারা কখনো আপোষ করত না, সত্যের সাথে সবসময় বিদ্রোহ করত,
কাফের মুশরিক যারা আছে, যারা সত্যকে দমিয়ে দিতে চায়, তাদের সাপোর্ট যারা করত, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র জাল যারা বুনেছিল, তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কেন বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ তাআলা এরপরে বলেন কেন করা হবে, কেন এদেরকে এই কাজটি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যদি তোমরা শুকরগুজার বান্দা হও, তাহলে আমি তোমাদের পজিশনটাকে দিন দিন আরো বুলন্দ করে দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা কৃতজ্ঞ হও, অস্বীকারী বান্দা হও, তাহলে তোমরা অপেক্ষা করো আমার যন্ত্রণাদায়ক শাস্তির জন্য। ঠিক কিনা মুসলমান? এই আয়াত এখানে বলার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য সুযোগ দান করে দিয়েছেন, আপনাকে কোরআন বোঝার সুযোগ দিয়েছেন, আপনার হাত সুস্থ দিয়েছেন, আপনার পা সুস্থ দিয়েছেন, আপনার দিমাগ সুস্থ দিয়েছেন। সব কিছু সুস্থ থাকার পরেও কেমন করে তুমি কোরআনের বিরুদ্ধে রায় দাও? সব কিছু সুস্থ থাকার পরেও কেমন করে তুমি বিচারের নামে প্রহসন করো? সব কিছু ঠিক থাকার পরেও কেন তুমি না দেখার বান্দরা? সব কিছু ঠিক থাকার পরেও কেন তুমি না বোঝার বান্দরা? অর্থাৎ তোমাকে সব কিছু ঠিক দেওয়ার পরেও কেন তুমি এগুলি শুকরিয়া আদায় করো নাই? সেই জন্য আজকে আমার পক্ষ থেকে মহা যন্ত্রণাদায়ক শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন দেখেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের জন্য আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। যারা জান্নাতি হবে তাদের আমলনামাগুলি সম্মানের সঙ্গে সামনে থেকে ডান হাতে দেওয়া হবে। আর যারা বদকার হবে জাহান্নামী হবে, দিনের কাজকে রাতে করত, তাদেরকে ঠিক তেমনি ভাবে সামনের পরিবর্তে তাদের আমলনামাগুলি পিছন থেকে নিয়ে বাম হাতের মধ্যে দেওয়া হবে। যারা দুনিয়াতে বাম হাতের কাজ করতো তাদের আমলনামা দেওয়া হবে কোন হাতে? আপনারা কি ঘুমাই গেছেন? যারা দুনিয়ার চলার সময় বাম কাঁধের কাজ করতো তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আর যারা দুনিয়ার মধ্যে চলে থাকতে সব সময় ডান সাইড নিয়ে চলবে, ডান হাতের কাজ করবে, ডানপন্থীও হবে, তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে ডান হাতে। ঠিক কিনা মুসলমান? এই তেমনি ভাবে আমলনামাগুলি ছেড়ে দেওয়া হবে, কারো ডান হাতে হবে, কারো বাম হাতে দেওয়া হবে। যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাক্কা এর মধ্যে 35 থেকে 34 নম্বর গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতে কারীমা আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ কি বলেছেন দেখেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। যখন আমলনামা তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আমার আমলনামা যদি আদৌ দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। সে বলবে আমার আমলনামা যদি এখনো না দিত, অন্তত এখানে আসলে মারে থাকলো অত্যন্ত আমি অনেক ভালো ছিলাম। এখন তো আমলনামা দিয়ে দিচ্ছে, আমার জাহান্নামে চলে যেতে হবে, এত তাড়াতাড়ি কেন আমলনামা দিয়ে দিল? এবার আফসোস করে বলবে। এরপর আরো কি বলবে, ওয়ালাম্মা তারামা হিসাবিয়া। আমার হিসাব যদি আমি এত না জানতাম তাহলে অনেক ভালো হইতো, কারণ সেখানে তো আর 10 লেখার পরে 20 বলা যাবে না, 5 এ 10, এটিকে আবার 5 এ 20 বলা যাবে না। ঠিক কিনা মুসলমান? সেখানে যার বিচার তে করবে আমলনামাগুলি দিয়ে দেওয়া হবে। আমলনামা যার আমলনামাতে পড়বে, যে নিজের আমলনামা নিজে পড়ে নিজের বিচার করার জন্য নিজেই যথেষ্ট, নিজের বিচার নিজেই করবে।
আমার নামাগুলি পড়ে পড়ে দেখবে, তখন আফসোস করবে মারি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ, এটি কেমন কিতাব, কেমন আমলনামা। আমরা উত্তর বড়বিলের একেবারে পাহাড়ের মধ্যে লুকিয়ে একটু সামান্য এনজয় করেছিলাম, একটু একটু গাঞ্জা খেয়েছিলাম, এটাও কেন এখানে লিখে দিল। একটু একটু নাচ গান করেছিলাম, এটাও কেন এখানে লিখে দিল। কেউ না জানার মতো করে একটু করে আমরা ওই বড়বিলের পাহাড়ের পূর্ব পাশ থেকে একটু সাদা পানি খেয়েছিলাম, এটাও কেন এখানে লিখে দিল। একেবারে মানুষের আফসোস করবে, ছোট ছোট একেবারে নগণ্য যে অপরাধ করেছি সেটাও এখানে উঠে গেছে, আবার বড় যেটা করেছি সরাসরি বড় বড় কাজ করেছি সেটাও এখানে উঠে গেল। এটা কেমন কিতাব? তখন এটা দেখে তারা বলবে, এই হিসাবটা যদি আমি না জানতাম অনেকটা ভালো হতো, কারণ হিসাব যেহেতু জেনে গেছে এখন জাহান্নামে যেত না, এটা আফসোসের বিষয় হয়ে যাবে। আপনাদের খারাপ লাগতেছে? একটু জিকির করেন লা ইলাহা, একটু নিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি জাহান্নামের আগুনে। ওয়ালাম্মা দরামা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব নিয়ে কোনো না জানতাম আমাদের জন্য কতই না ভালো হইতো। আরো বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ক্ষমতা, আমার আধিপত্য আজকে কোথায় গেল? আমি ক্ষমতার দাপটে মানুষ যে আমার পায়ের নিচে পিষ্ট হয়ে যাচ্ছে সেইদিকে আমি খেয়াল করে নাই। ঠিক কিরা মুসলমান? আমরা দেখেছি অনেক নতুন নতুন আবিষ্কৃত নেতাদের গায়ের বাতাসের জোরের কারণে অনেক মানুষগুলি বাড়ি থেকে বের হতে পারে না। তাদের গায়ের হাওয়ার গরমের কারণে অনেক মানুষ 15টি বছর স্টেশনে যেতে পারে না। অনেক মানুষ আত্মগোপনে ছিল। এরকমের ক্ষমতা, এরকমের ক্ষমতা, এরকমের দাপট আজকে কোথায় গেল? আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে আমাদের ক্ষমতা কোথায় গেল? আমাদের তো কোনো ক্ষমতা নাই। এর আগে তো বলা হইতো তুমি ওকে টেকনাফে যা করার করো, আমি তো উপরে বসে আছি তোমাকে বাঁচার জন্য, আমি ক্ষমতাবান ব্যক্তি আছি। ঠিক কিনা? আমরা এলাকার মধ্যে অনেক পোলাপাইন থেকে শুনতে পেয়েছিলাম, কিশোর গ্যাং থেকে শুনতে পেয়েছিলাম, আমরা অমুক দলের নেতা, অমুক দলের খবরদার কিছু করলে সাথে সাথে মামলায় ঢুকাই দেবে, এরকম ধমকি দিয়েছিল। ঠিক কিনা? তারা আফসোস করে বলবে আজকে আমাদের ক্ষমতা কোথায় গেল? আমাদের নেতা কোথায় গেল? আমাদের দলের ক্ষমতা কোথায় গেল? মা আগনা আন্নি মালিয়া, আমরা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, কলমের কুসা মেরে অনেকগুলি সম্পদ আমরা জমা করেছিলাম। কোন সম্পদ কেন আজকে আমাদের কোনে কাঁধে আসলো না? কোন সম্পদ কোন কাঁধে আসলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, তার মধ্যে যে পাওয়ার ছিল, যে ক্ষমতার দাপট ছিল, সবগুলি ধ্বংস করে দেওয়া হবে, সবগুলি কেড়ে নেওয়া হবে। এবং আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেবে হুজুর
ফাগুল্লুহু, ধরো তাকে, গেড়ি ধাক্কা দিয়ে ধরো, তার গেড়ির মধ্যে ধরো, গলার মধ্যে ধরো, তাকে চিকলাবদ্ধ করো। সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করো। শুধু সাধারণ ভাবে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে তা নয়, আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। ও দুনিয়ার মানুষ, ও পরিবেশ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা শুনুন, আল্লাহ বলেছেন তারা কোরআনের কাদেমকে ধরিয়া, কোরআনের তাফসীর কারকে ধরিয়া, নিরপরাধ মানুষকে ধরে ধরে তারা 15 বছর 16 বছর 20 বছর পর্যন্ত 3 হাতের ডান্ডা বিড়ি পড়াইয়া জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আজকে আমি আল্লাহ ফরমান জারি করে দিলাম, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, তাদেরকে 70 গজ লম্বা 70 হাত ডান্ডা বিড়ি পড়াইয়া জাহান্নাম নামক জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। যারা আজকে ক্ষমতা পেয়ে নিরপরাধ মানুষদেরকে ডান্ডা বিড়ি পড়ায় কয় হাতের? 3 হাতের, 2.5 হাতের, যাকে যেটা, কাউকে শুধু ট্যাঙের মধ্যে পড়ায়, কাকে ট্যাং আর হাত দুইটা মিলিয়ে একেবারে 3 হাতের ডান্ডা বিড়ি, লম্বা ডান্ডা বিড়ি পড়াইয়া নিরপরাধ মানুষকে 15টি বছর নির্যাতন করে। আল্লাহ বলবে তাদেরকে ধরে আজকে তাদের দেওয়া 3 হাত নয় 70 হাত ডান্ডা বিড়ি পড়াইয়া জাহান্নামে নিক্ষেপ করে। সকলে বলেন নাউযুবিল্লাহ। তার কারণ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ তারা মহান আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা আল্লাহর প্রতি আস্থা রাখে নাই। যদিও বা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে দেখা যায়, যদি তাদের মধ্যে ঈমান থাকতো কখনো বেঈমানদের সাপোর্ট তারা করার সাহস পেত না, ঠিক কিনা? আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কারণ তারা অসহায় মিসকিন দুর্বল মানুষদের খেতে দিত না, বরং সে অন্যদেরকেও তাদের খাওয়া থেকে বিরত রাখত, উৎসাহিত করত না। তারা নিগরারি দূরে বিধবা যারা রয়েছে তাদের কাঠগুলো মেরে খাইত, ঠিক কিনা মুসলমান? আমরা যাদেরকে বুদ্ধি মেম্বার নির্বাচিত করি, আমরা যাদেরকে বুদ্ধি চেয়ারম্যান নির্বাচিত করি, আবার তাদের কাছ থেকে যে সরকার আমাদের জন্য বরাদ্দ দিয়ে কাঠ পাঠাইলো, এই কাঠটি যখন সাইটে যায় তখন 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা ঘুষ দিতে হয়, ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বলেন কারণ তারা 2টি মহান কারণে তারা জাহান্নামের তো কঠিন আযাবে নিমজ্জিত হবে। একটি হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর প্রতি ঈমান রাখত না। 2 নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই 2টি কারণ ছাড়াও আরো একটি অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরে বর্ণনা করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, দেখেন জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাত থেকে জান্নাতবাসীরা জাহান্নামীদের দেখতে পাবে এবং জাহান্নাম থেকে জাহান্নামের জান্নাতবাসীদের দেখতে পাবে।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন জান্নাতবাসীদেরকে এমন এয়ার কন্ডিশনের জান্নাতগুলি দান করা হবে যেগুলি হলো গ্লাস সিস্টেম, বাহির থেকে ভিতরে দেখা যাবে, আবার ভিতর থেকে বাহিরে দেখা যাবে। পুরা পৃথিবী, পুরা দুনিয়ার সৌন্দর্য সে অবলোকন করতে পারবে, সে এয়ার কন্ডিশনের মধ্যে বসবাস করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতবাসীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, ও পাপিষ্ঠ জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা, কোন কারণে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইল। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, ও ভাই, আমরা একসাথে সমাজ করেছিলাম, আমরা একসাথে বসবাস করেছিলাম, আল্লাহ আমাদের জান্নাত দিল, তোমাকে জাহান্নাম দিল, এর বিশেষ কারণ কি? তখন জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই, কোন কারণে, কোন আমলের কারণে তুমি জাহান্নামে আসলা? তখন উত্তর দিয়ে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই, আমরা একসাথে উত্তর বড়বিলের মধ্যে বসবাস করেছিলাম, ঠিক আছে, উত্তর বড়বিল থেকে সিঞ্জিনিয়া একসাথে মরিচে গিয়েছিলাম, তাও ঠিক আছে, উত্তর বড়বিল দোকানে বসে বসে একসাথে চা খেয়েছিলাম, তাও ঠিক আছে, কিন্তু একটি কাজের মধ্যে তোমার সাথে আমি যোগ দিই নাই। যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিত, তখন তুমি সোজা মসজিদে চলে যাইতা, আর আমি দোকানে বসে বসে উত্তর বড়বিলের হয়ে মানুষ হইয়া আমি সংসদ ভবনের গালি গালাজ করতাম, সংসদ ভবনের খবর আমি এখানে আমার হাতের তালুয় নিয়ে ফেলতাম, ঠিক কিনা মুসলমান? অর্থাৎ আমি নামাজ পড়তাম না, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তুমিও মুসলমান করেছিলা, আমিও মুসলমান করেছিলাম, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তুমিও দোকানে একসাথে বসে চা খাইতাম, আমিও তোমার সাথে চা খাইতাম, তুমিও আমার বিল দিয়েছো, আমিও তোমার বিল দিয়েছি, তাও ঠিক আছে। সিনজেনি একদিন মরিচা তুমি একসাথে গিয়েছো, হয়তো একদিন তুমি দিয়েছো গাড়ি ভাড়া, আরেকদিন আমি দিয়েছি, সবগুলো দুনিয়াতে একসাথে করেছি, কিন্তু একটা কাজ একসাথে করেই নাই, সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মসজিদে গিয়েছো, মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়েছিলা, কিন্তু আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত হই নাই, আমি নামাজ পড়ি নাই, সেই কারণে আজকে আমার জাহান্নাম হয়েছে। এরপর আরেকটি অপরাধ কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমি এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, তাদেরকে খাবার দিতে উৎসাহিত করি নাই। মুসলমান, নামাজের বিষয়ে 2-1 মিনিট কিছু কথা বলি, কি বলেন? দরকার আছে কিনা? নামাজটা আপনার আমার জন্য কত কাজে আসবে দেখেন। عن عمرو بن العاص رضي الله تعالى عنه ذكر الصلاة يوما عن النبي صلى الله عليه وسلم ذكر الصلاة يوما। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন,
তিনি বলেছেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত নিয়ে, নামাজের গুরুত্ব নিয়ে আমাদের সামনে ভাষণ দিচ্ছিল, আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝাচ্ছিল। তখন আমার রাসূল বলেছেন, মান হাফাজা, যে ব্যক্তি নামাজের হেফাজত করতে পারবে, কানাত লাহু নূরা, এই নামাজ তার জন্য আলো দান করবে, কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেছেন, যে ব্যক্তি নামাজের পুরাদমে হেফাজত করবে, নামাজের ইহতিমাম করতে পারবে, পাবন্দী পাঁচ ওয়াক্ত ইহতিমামের সহিত নামাজ আদায়কারী মুসল্লি যারা হবে, তাদের জন্য এই নামাজ অন্ধকার কবরের আলোকবর্তিকা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন সন্তান যদি বলেন, আমার বাবা আমার জন্য অনেক অট্টালিকা সম্পদ রেখে গেছেন, আমার বাবা মনে হয় আজকে কবরের মধ্যে অন্ধকারে নিমজ্জিত রয়েছে, আমার বাবা তো অনেক সম্পদ আমাকে দিয়ে গেছেন, সেখান থেকে কয়েকটি টাকা খরচ করে আমার বাবার কবরের মধ্যে একটি মেন্টাল লাইটের ব্যবস্থা করে দিই, একটি জেনারেটর ব্যবস্থা করার মাধ্যমে একটি লাইটিং এর ব্যবস্থা করে দিই। এই চিন্তা করেও যদি কোনো সন্তান বাবার কবরের মধ্যে মেন্টাল লাইট জ্বালাই দেয়, কোনো যদি বিদ্যুতের লাইট জ্বালাই দেয়, তারপরও আমার আপনার বাবা যদি নামাজের আলো নিয়ে যেতে না পারে, তার কবর অন্ধকারে নিমজ্জিত থাকবে। ঠিক কিনা মুসলমান? আর যদি আপনার বাবা, আমার বাবা, আমি, আপনি সকলে যদি নামাজের ইহতিমাম করে, নামাজের গুরুত্ব বুঝে যদি নামাজ আদায়কারী হতে পারি, যদি নামাজ কায়েমকারীদের দলভুক্ত হতে পারি, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে যদি নিজেকে অংশগ্রহণ করাতে পারে, তাহলে আমি আপনার কবরে মেন্টাল লাইট দেওয়ার কোনো প্রয়োজন হবে না, জেনারেটর ফিট করার কোনো প্রয়োজন হবে না, বিদ্যুতের ব্যবস্থা করার কোনো প্রয়োজন হবে না। আমার নবী বলেছেন, কানা লাহু নূরা, অটোমেটিকলি তার কবর আলোয় পরিপূর্ণ হয়ে যাবে, অটোমেটিকলি তার কবর আলোয় পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, ওয়া বুরহানা, এই নামাজের ইহতিমাম যারা করতে পারবে তাদের জন্য নামাজ দলিল হবে। ও দুনিয়ার মানুষ রে, আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আবুল কাশেম সাহেব, এই বাড়ির মালিক, এই জমিনের মালিক, তার পক্ষে একটি দলিল থাকতে হবে। ঠিক কিনা মুসলমান? সে যত ক্ষমতাশীল হোক না কেন, যত এখানে দাফুট কাটাক না কেন, তার জমিনের যদি দলিল না থাকে, আপনার কারোর পক্ষে যদি দলিল থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন না। ঠিক কিনা মুসলমান? তার বিরুদ্ধে আপনি মামলা করবেন না? অবশ্যই করবে। তো মামলা করবে, তাকে সেখান থেকে রক্ষিত করার জন্য চেষ্টা করবে। অর্থাৎ আমি যদি জমিনের মালিকানা দাবি করি, এই জমিনের মালিকানা দাবির পক্ষে আমার দলিল থাকতে হবে। ঠিক কিনা? আমার প্রমাণ থাকতে হবে। মুসলমান, হাসরের ময়দানে তো বৌদ্ধ উঠবে, এখানে তো খ্রিস্টান উঠবে, নসরা উঠবে, মগ চাকমা যারা আসে তারা উঠবে, মুসলমানেরা উঠবে, সকলে তো আল্লাহর কাছে জান্নাত দাবি করবে। ঠিক কিনা? সকলে শান্তির জায়গা দাবি করবে, কিন্তু দাবি করার জন্য একটি তো দলিল পেশ করতে হবে। এটার নাম হলো মুসলমান। মুসলমান আর মুসলমান দলিল পেশ করার জন্য আপনি যদি নামাজের ইহতিমাম করেন, তাহলে এই নামাজের মাধ্যমে আপনাকে মুসলমানের দলিল হিসেবে সাব্যস্ত করবে। আপনার মধ্যে যদি নামাজ না থাকে, মুসলমান হিসেবে আপনি প্রমাণ করতে পারবেন না। মুসলমান প্রমাণ করার জন্য, আপনাকে জান্নাতে প্রমাণ করার জন্য আপনার জন্য দলিল হবে নামাজ, আপনার জন্য দলিল হবে নামাজ, আমার জন্য দলিল হবে নামাজ। ও মুসলমানেরা, নামাজ, নামাজ, নামাজ। আরেকটি গুরুত্বপূর্ণ ফায়দা আপনার নামাজের মাধ্যমে পাবেন, সেটি কি? ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আপনি মুসলমান প্রমাণিত হলেন, তারপরেও ছোটখাটো কোনো অপরাধের কারণে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হইতে হবে, আল্লাহর কাঠগড়ার আসামি হওয়া লাগবে। সেখান থেকে দুনিয়ার কাঠগড়ার যদি আপনারা আসামি হন, আপনি যদি কক্সবাজার কোর্টের আসামি হয়ে যান, সেখান থেকে আপনাকে
যে মাদ্রা থেকে খারিজ করে নিয়ে আসার জন্য আপনার পক্ষে একজন, দুইজন, তিনজন উকিল থাকে, ওকালত, আপনার কিরাম বলে যে আপনার ব্যাপারে আপনার বিরুদ্ধে আপনার সপক্ষে কাজ করার জন্য বিভিন্ন আইনজীবীরা থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাঠগড়া থেকে আপনি নিরপরাধ প্রমাণিত হয়ে জান্নাতে প্রমাণিত হওয়ার জন্য আপনার আইনজীবী দরকার হবে। আপনি যদি দুনিয়ার বুকের মধ্যে নামাজের এহতেমাম করতে পারেন, নামাজের হেফাজত করতে পারেন, এই নামাজ আপনার জন্য আইনজীবীর ভূমিকা পালন করবে। সকলে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা বি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা বি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, এবার আসেন কথায় ছিলাম আমরা আমলনামা নিয়া। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে জান্নাতে চলে যাবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বাম হাতে চলে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মুহতারাম হুজুরকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা যারা এখনো পর্যন্ত হুজুরের আলোচনা শোনার জন্য বাড়ি ঘরে বসে রয়েছেন, আমি আপনাদেরকে আমাদের মাহফিল স্থলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রিয় এলাকাবাসী,